গ্রাম কিংবা গঞ্জে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আজকের এই মাটির ঘরের প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুর শ্রীপুরে। তো আসলে আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটি হলো মাটির ঘর। এই মাটির ঘর কিন্তু কাউকেই করে না পর, শীতকেও পর করে না, গরমকেও পর করে না। আসলে একদম সত্য কথা। মাটির ঘর আমি যতটুকু দেখেছি এবং কথা বলেছি, এই মাটির ঘরটার বয়স হলো 60 বছর। একটা 60 বছর ধরে এই মাটির ঘরটি কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে। মাটির ঘর দেখাটা খুব বিরল। এখন চাইলেই মাটির ঘর দেখা যায় না। আমরা প্রত্যন্ত অঞ্চলে এসেছি গাজীপুরে, তাই সেখানে আমরা মাটির ঘর দেখছি। একটাই কিন্তু না, আপনি দেখুন একটু এপাশে যদি আমি আপনাকে একটু দেখাতে বলবো তাহলে একটু দেখাবেন। এপাশে আশেপাশে কিন্তু অনেকগুলো মাটির ঘর রয়েছে, এটা স্মৃতি হিসেবে থাকবে। তো পূর্বের যে প্রজন্মগুলো ছিল তথা বাপ চাচারা, তারা কিন্তু মাটির ঘরেই বড় হয়েছে। বর্তমান প্রজন্মকে যদি মাটির ঘর সম্পর্কে বলা হয়, তারা এটাকে কৌতূহল মনে করবে। আর আমি এতটুকু বিশ্বাস করছি, আগামী প্রজন্মগুলোকে যদি মাটির ঘর যা আছে বা ছিল এটাকে বিশ্বাস করানো হয়, তাহলে নিঃসন্দেহে জাদুঘরে এই মাটির ঘর রাখতে হবে। জাদুঘরে গিয়ে মাটির ঘর দেখে তারা বিশ্বাস করবে। এছাড়া মাটির ঘর আছে বা ছিল এটা বিশ্বাস করার মতো বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম নেই। সুতরাং এটা কিন্তু একদম চিরন্তন সত্য। তো মাটির ঘরের প্রতিবেদন নিয়ে আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, ম্যাক লিটন। নিশ্চয়ই এই মাটির ঘরের প্রতিবেদন দেখে আপনাদের সকলের ছুঁয়ে দিয়েছে ক্ষুদ্র